এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আজ জামাই ষষ্ঠী, সেই নিয়েই সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। আজ সব জামাইদের কাছে স্পেশাল একটা দিন, সাথে আমাদেরও, কারণ আমরাও বাড়িতে যেতে পারি। আর নিজের বাড়িতে যাওয়া, সবার সাথে সময় কাটানো, সেটা একটা আলাদাই আনন্দের। তো তোমাদের সবার কী কী প্ল্যান আছে জামাই ষষ্ঠীতে আমাকে জানিও। তো আমাদের বাড়িতে এখন ষষ্ঠী পুজো হচ্ছে, মানে পুজো শুরু হয়নি, পুজোর আয়োজন চলছে, তখন পুজোর ওখানেই যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুজোর জোগাড় প্রায় মোটামুটি সব হয়েই গেছে, ঠাকুরমশাই চলে এসেছে, এখন পুজো শুরু হয়ে গেছে। তো পুজো হয়ে যাবার পর আমাদের এখন সব ঠাকুরকে ষষ্ঠীর জল ছেটাতে হবে, তাই আমিও ছেটে নিচ্ছি তুলসী মঞ্চে, ঘরের ঠাকুরকে শিব মঞ্চে। তো আমাদের সব পুজো কমপ্লিট হয়ে গেছে, যা যা রিচুয়াল ছিল হয়ে গেছে। তখন ঘুরতে ঘুরতে দেখছি বাড়ির ছাদের গাছগুলোতে অনেকগুলো লেবু হয়েছে, আমগুলো হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই। দেখো কতগুলো লেবু হয়েছে, আর দেখো আমগুলো। এই আমগুলো সামনে থেকে দেখলে হয়তো বেশি বোঝা যেত, ভিডিওতে আর অত বোঝা যাচ্ছে না। আমগুলো বিশাল বড় আর দেখতে খুব সুন্দর লাগছিল। একটা গাছে 6 থেকে 7টা আম হয়েছিল। আর এই দেখো ঘরের ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সব ওখানে রিচুয়াল কমপ্লিট, এখন ঘরে চলে এলাম। তো এখন বাড়িতে যাব, সেই জন্য ভাবছি কি পরবো না পরবো। তো এখন রেডি হব। তো শাড়ি খুলে দেখছি এটা পরবো না ওটা পরবো, বুঝতে পারছি না। তারপর এখন এপাশে চলে আসলাম, দেখছি তার গডরেজও ঠিক করে গোছানো হয়নি, কারণ যেহেতু নতুন এসেছি এই বাড়িতে, ঠিকঠাক কিছুই গোছানো হয়নি। কি পরবো এখনও ডিসাইডই করতে পারছি না। তো রেডি হয়ে তোমাদের সাথে আসছি। তো আমার সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে, শাড়িও পরে নিয়েছি। তো আমায় কেমন লাগছে জানিও তোমরা। তো এখন চলে এসেছে ওর সাথে মিষ্টির দোকানে, কারণ আম না হয়ে গেছিলো, এখন মিষ্টিটা নিলেই হয়ে যাবে। তো এই তো দেখো বড়মশাই। তো বাড়িতে চলে এসেছি, আর শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসতে বাইকে করে 5 মিনিটের মতন লাগে। তো ঘরে ঢুকেই দেখছি দাদা বৌদি ভাই কেউ নেই, কারণ ওরাও শ্বশুর বাড়ি চলে গেছে। তো ওরা নেই জন্য একটু ফাঁকা ফাঁকাও লাগছে, কিন্তু কী আর করা যাবে, যেতে তো হবেই। তো এখানে আর মন খারাপ করে লাভ নেই, ভাবছি আমি আরও যে দাদার সাথে গিয়েও দেখা করে আসবো, কারণ ওর দাদা শ্বশুরবাড়িও কাছেই। তো মা এখন ওকে আম দুধ দেবে। জামাই ষষ্ঠীর যে প্রথম রিচুয়ালটা, সার জল তারপর আম দুধ দিতে হয়, সেটাই এখন করে নিচ্ছে। তো এখন জামাই ষষ্ঠীর মেইন যে আয়োজন, সেটাই এখন সাজানো হচ্ছে। তো সাথে আমিও মাকে হেল্প করছিলাম। তো সাজানোর সব কমপ্লিট। এই দেখো আজকের আয়োজন। তো এই হচ্ছে জামাইয়ের এখন ভুরিভোজ হবে। তো সাথে আমি এখন ওর সাথে বসে পড়েছি। মা আমাকেও একটু আগে সাইড জল দিয়ে নিল, তো ওর সাথে এখন আমিও একটু বসে ছবি তুলে নিলাম। তো এখন ও ওদিকে খাচ্ছে, আমাদের ওইদিকেও সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন একটু রেস্ট করছি। তো ইচ্ছে আছে একটু বিকেল হয়েই গেছে, সন্ধ্যের দিকে একটু ঘুরতে যাব। তো মা এখন খাচ্ছে। আর বৌদি ভাইয়ের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, তো আর গেলাম না, কারণ দাদার বৌদি ভাই সন্ধ্যের আগে চলে আসতে চাইলো। ওরা আসলেই আমরা বেরিয়ে পড়ব। তো বৌদি ভাইরা চলে এসেছে, আর দেখো জামাই খেয়ে পুরো টায়ার্ড, আর এদিকে বৌদি ভাই ওকে সুতো বেঁধে দিচ্ছে, আর ওইদিকে শুয়েই আছে। এদিকে আমাকে মা সুতো পরিয়ে দিল। বৌদি ভাই চলে আসছে ষষ্ঠী খেয়ে, এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। বৌদি ভাই খেয়ে মোটা হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আজ জামাই ষষ্ঠীর স্পেশাল জন্য জামাই ষষ্ঠীতে শাশুড়িদেরকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে। তো এখানে আমার মা আছে, আর এদিকে বৌদি ভাইয়ের মাকেও ডাকা হয়েছে, মানে দাদার শাশুড়ি। তো দেখো এখানে আমরা এখন সবাই চলে এসেছি, বৈরাগী দিঘির পাড়, ওই তো দাদার শাশুড়ি মানে বৌদি ভাইয়ের মা, তো আমার মা, সবাই মিলে আমরা এখন একসাথে অনেক মজা করছি। তো বেশ আড্ডা হচ্ছে। তো এখন এখানে অল্প ঘুরে আমরা চলে যাব সাগর দিঘির পাড়ে। তো সাগর দিঘির পাড়েও এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখো আমাদের এত ঘোরার পরেও, এত কিছু খাওয়ার পরেও সারাদিনে তাও আমরা ফুচকার প্রতি লোভ সামলাতে পারি না। তো এখন একটা ছোলা ভাজা নিয়ে নিলাম। তো এই একটা ছোলা ভাজা নিয়েই সবাই মিলে শেয়ার করে অল্প অল্প করে খেলাম, কারণ বেশি খাওয়া যাবে না, কারণ দুপুরে প্রচুর খাওয়া হয়ে গেছে। তো সবশেষে এখন একটা করে আইসক্রিম নিয়ে আমাদের বাড়িতে ফেরার পালা।
তো বাড়িতে চলে এসেছি, এখন রাতে খেয়ে ওই বাড়িতে চলে যাব। ভেবেছিলাম বাড়িতে যাব, আর যাওয়া হলো না কারণ প্রচুর বৃষ্টি নেমে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো,